আজ আমি বাঙালিদের ট্র্যাডিশনাল ও সবার পছন্দের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি নিয়ে এসেছি। আর সাথে থাকছে কিছু টিপস যেটা ফলো করলে শুক্তো হবে অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি। শুক্তো বানানোর জন্য আমি এখানে 6টা মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি, একটা মিষ্টি আলু, একটা মিডিয়াম সাইজের বেগুন, দুটো কাঁচকলা, একটা আলু আর একটা ছোট সাইজের পেঁপে, আর নিয়েছি 4টে সজনে ডাঁটা। এবার সবজিগুলোকে লম্বা করে কেটে নেব। শুক্তোর জন্য তরকারিগুলোকে লম্বা করে কাটতে হয়। আলুটাকে প্রথমে লম্বা করে দুটুকরো করে নিলাম, তারপর এক একটা আলুকে এইভাবে ওয়েজেসের মতন করে 6 টুকরো করে কেটে নিলাম, তারপর কেটে জলের মধ্যে রেখে দিলাম। পেঁপেটাকেও ওই একই রকম আলুর মতনই লম্বা লম্বা করে কেটে নেব। তার জন্য এইভাবে প্রথমে লম্বা করে কেটে মাঝখানে আবার একটা টুকরো করে নিলাম। তারপর যেখানে দানার পোর্শন থাকে সেই জায়গাটাকে ছুরি দিয়ে এইভাবে চেঁচে ফেলে দিতে হবে। সব পেঁপেগুলোকে কেটে এইভাবে বাটিতে রাখা জলের মধ্যে রেখে দিলাম। এরপর মিষ্টি আলুটাকেও একই রকম ভাবে কাটতে হবে। প্রথমে মাঝখান থেকে টুকরো করে নিয়ে তারপর এক একটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পুরো আলুটাকে এইভাবে কেটে নিয়ে আমি বাটিতে রাখা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেগুনটার বোটাটাকে ছাড়িয়ে নিয়েছি আর পেছনটাকেও একটু কেটে বাদ দিয়ে মাঝখানের থেকে 2 টুকরো করে নিলাম। তারপর এক একটা বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে জলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলা দুটোর বোটাটাকে ছাড়িয়ে আর পিছনের দিকটাকে একটু কেটে বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরো প্রথমে করে নিচ্ছি, তারপর খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে কেটে নিলে খোসা ছাড়াতে সুবিধা হয়। খোসা ছাড়িয়ে নেওয়ার পর কলাটাকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু কলাগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কলাগুলো কালো হয়ে যাবে। এবার সজনে ডাঁটাটাকে কেটে নেব। একটা সজনে ডাঁটাকে এইভাবে 1 আঙুলের সাইজে টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা সজনে ডাঁটাকে মোটামুটি 4 টুকরো কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সবকটা সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে কেটে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এরপর উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। এক একটা উচ্ছেকে প্রায় 6 টুকরো করে কেটে নিয়েছি। এইরকম সরু সরু লম্বা লম্বা করে টুকরো করে কাটতে হবে। উচ্ছেগুলোকে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তরকারিগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে দিচ্ছি পেঁপে আর আলু। ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে 7 মিনিট সিদ্ধ করে নিলাম। ঢাকাটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু, তারপর দিচ্ছি কাঁচকলা, দিয়ে দিলাম সজনে ডাঁটা, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম। তরকারিগুলোকে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন সিদ্ধ করতে হবে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। একটা বড় ছাঁকনির সাহায্যে এইভাবে সিদ্ধ করে নেওয়া তরকারিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। শুক্তোর মশলাটা রেডি করব, তার জন্য দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, 1 চামচ পোস্ত, 1.5 চামচ কালো সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ নারকেল কোড়া। পেস্ট বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। তারপর মিক্সিতে ভালো করে ঘুরিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বেগুন আর উচ্ছেতে 1/4 চামচ করে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদের ব্যবহার কিন্তু হয় না। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 12টা বিউলির ডালের বড়ি। বিউলির ডাল না থাকলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করা যেতে পারে। তারপর মিডিয়াম ফ্লেমে বড়িটাকে লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। তার জন্য এইভাবে মাঝে মাঝে বেগুনগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে।
উচ্ছেগুলোকেও লাল লাল করে ভাজতে হবে। তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। উচ্ছেগুলোকে যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু তেতো লাগে না। উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। তারপর একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভালো করে এইভাবে কষিয়ে যেতে হবে। একদিকে মশলাটা কষানো হচ্ছে আর একদিকে আমি 1/2 চামচ রাঁধুনিকে এইভাবে হামনদিস্তায় একটু গুঁড়ো করে নিলাম। এই মশলাটা ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ। এদিকে মশলা কষানোটা হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া তরকারিগুলো। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট এইভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আমি দুধ আর জল 1/2 দিয়েছি, পুরো দুধ দিয়ে করলে কিন্তু বেশি ঘন হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতন জল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ময়দা। তারপর ময়দাটাকে ভালো করে গুলে শুক্তোর উপরে ছড়িয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবে ময়দা গোলা জলটা ব্যবহার করা হয়। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়ি, সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট কড়াইতে এইভাবে গরম অবস্থায় রেখে দেব। রেডি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।